মিতা নামের এক মহিলা একটি ছোট্ট গ্রামের শেষ প্রান্তে একা থাকতেন। তার ছোট্ট একটি ঘর ছিল, চারপাশে ছিল সবুজ গাছপালা আর ফুলের বাগান। মিতার কোনো পরিবার ছিল না, তাই তিনি নিজের সব কাজ নিজেই করতেন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি বাগানের গাছে পানি দিতেন। ফুল ফুটলে তিনি খুব খুশি হতেন। তারপর নিজের জন্য রান্না করতেন এবং ঘর পরিষ্কার করতেন। একদিন সকালে বাগানে কাজ করতে করতে তিনি একটি সুন্দর প্রজাপতি দেখতে পেলেন। প্রজাপতিটি রঙিন ডানা মেলে ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছিল। মিতা অনেকক্ষণ ধরে সেটিকে দেখলেন। তার মন আনন্দে ভরে গেল। সেদিন তিনি ভাবলেন, আমি একা হলেও আমার চারপাশে কত সুন্দর জিনিস আছে। বিকেলে তিনি বাড়ির সামনে বসে সূর্যাস্ত দেখলেন। আকাশের লাল কমলা রং দেখে তার খুব ভালো লাগল। দিন শেষে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে প্রতিটি দিনকে আনন্দের সঙ্গে কাটাবেন। এভাবেই মিতার নতুন একটি দিনের শুরু হল। পরের দিন ভোরে মিতা ঘুম থেকে উঠেই বাগানে গেলেন। রাতের শিশিরে ফুলগুলো আরও সুন্দর দেখাচ্ছিল। তিনি গাছের যত্ন নিতে নিতে ভাবলেন, তার ছোট্ট বাগানটিকে আরও বড় করবেন। সারাদিন তিনি বাগানের খালি জায়গাগুলো পরিষ্কার করলেন। নতুন কিছু ফুলের চারা লাগালেন। কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়লেও থামলেন না, কারণ বাগানটিই ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা। বিকেলের দিকে হালকা বাতাস বইতে শুরু করল। মিতা একটি গাছের নিচে বসে বিশ্রাম নিলেন। চারপাশের নীরবতা তার খুব ভালো লাগছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, একদিন আমার পুরো উঠান রঙিন ফুলে ভরে যাবে। সন্ধ্যা নামলে তিনি ঘরে ফিরে এলেন। জানালার পাশে বসে নিজের বাগানের দিকে তাকিয়ে রইলেন। অন্ধকারের মধ্যেও ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছিল। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মিতার মনে একটাই আশা ছিল, তার স্বপ্নের বাগান একদিন সত্যি হবে। কয়েক সপ্তাহ কেটে গেল। মিতা প্রতিদিন খুব যত্ন করে তার বাগানের গাছগুলো দেখাশোনা করতেন। ভোরে উঠে পানি দিতেন, শুকনো পাতা পরিষ্কার করতেন এবং নতুন চারা লাগাতেন। এক সকালে ঘুম থেকে উঠে তিনি বাগানে এসে অবাক হয়ে গেলেন। অনেক গাছে একসঙ্গে ফুল ফুটেছে। লাল, হলুদ, গোলাপি আর সাদা ফুলে পুরো উঠান রঙিন হয়ে উঠেছে। দৃশ্যটি দেখে তার মুখে হাসি ফুটে উঠল। মিতা ধীরে ধীরে বাগানের মধ্যে হাঁটতে লাগলেন। ফুলের মিষ্টি সুবাসে চারপাশ ভরে গিয়েছিল। তিনি একটি ফুলের দিকে তাকিয়ে বললেন, তোমাদের জন্যই আমার দিনগুলো এত সুন্দর। সারাদিন তিনি আনন্দে কাটালেন। বাগানের প্রতিটি গাছ যেন তার নিজের পরিবারের মতো হয়ে উঠেছিল। একা থাকলেও তিনি আর নিজেকে একাকী মনে করতেন না। বিকেলে হালকা বাতাসে ফুলগুলো দুলতে লাগল। মিতা উঠানে বসে সেই দৃশ্য দেখতে দেখতে ভাবলেন, মানুষের জীবনে সুখ পেতে অনেক কিছু লাগে না। ছোট ছোট স্বপ্ন আর পরিশ্রমই অনেক আনন্দ এনে দিতে পারে। রাতে ঘরে ফিরে তিনি জানালার পাশে দাঁড়িয়ে ফুলে ভরা বাগানটির দিকে তাকালেন। চাঁদের আলোয় ফুলগুলো আরও সুন্দর লাগছিল। মিতা মনে মনে বললেন, এটাই আমার সবচেয়ে বড় সুখ। ফুলে ভরা বাগান দেখে মিতার মন আগের চেয়ে অনেক বেশি আনন্দে ভরে উঠেছিল। প্রতিদিন সকালে তিনি বাগানে গিয়ে নতুন ফুটে ওঠা ফুলগুলো দেখতেন। প্রতিটি ফুল যেন তাকে নতুন করে বাঁচার শক্তি দিত। একদিন ভোরে তিনি ঘুম থেকে উঠে দেখলেন, আকাশে কালো মেঘ জমেছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হল। মিতা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা দেখতে লাগলেন। বৃষ্টি থামার পর তিনি বাগানে গেলেন। গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটা মুক্তোর মতো ঝলমল করছিল। ফুলগুলোও যেন আরও সতেজ হয়ে উঠেছে। দৃশ্যটি দেখে তার মন ভরে গেল। সেদিন তিনি বাগানের পাশে একটি ছোট্ট সবজি ক্ষেত তৈরি করার কথা ভাবলেন। তিনি নিজেই মাটি কোপালেন, আগাছা পরিষ্কার করলেন এবং কিছু বীজ বপন করলেন। দিনের শেষে মিতা ক্লান্ত ছিলেন, কিন্তু তার মুখে ছিল তৃপ্তির হাসি। তিনি জানতেন, আজকের পরিশ্রম একদিন সুন্দর ফল এনে দেবে। রাতে ঘুমানোর আগে তিনি আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে বললেন, প্রতিটি নতুন দিন আমার জন্য একটি নতুন আশা নিয়ে আসে। সেই আশার আলো নিয়েই মিতা শান্ত মনে ঘুমিয়ে পড়লেন। দিনগুলো ধীরে ধীরে কেটে যেতে লাগল। মিতা প্রতিদিনের মতোই খুব যত্ন করে তার বাগান আর সবজি ক্ষেতের দেখাশোনা করতেন। ভোরে উঠে পানি দিতেন, মাটি আলগা করতেন এবং আগাছা পরিষ্কার করতেন। কয়েক সপ্তাহ পরে এক সকালে তিনি আনন্দে চমকে উঠলেন। ছোট্ট সবজি ক্ষেতটিতে সবুজ সবুজ চারা বড় হয়ে গেছে। কোথাও টমেটো ধরেছে, কোথাও লাউয়ের লতা ছড়িয়ে পড়েছে, আবার কোথাও ছোট ছোট মরিচ গাছ দুলছে। মিতা অনেকক্ষণ ধরে নিজের ক্ষেতের দিকে তাকিয়ে রইলেন। তার মনে হল, এই গাছগুলো তার পরিশ্রমের গল্প বলছে। তিনি একা হাতে সবকিছু করেছেন,
আর আজ তার ফল দেখতে পাচ্ছেন। সেদিন তিনি পাকা টমেটো তুলে ঘরে নিয়ে এলেন। নিজের ক্ষেতের সবজি দিয়ে রান্না করলেন। খাবারের স্বাদ যেন অন্য দিনের চেয়ে অনেক বেশি ভালো লাগছিল, কারণ এতে মিশে ছিল তার শ্রম আর ভালোবাসা। বিকেলে তিনি বাগানের মাঝখানে বসে রইলেন। চারপাশে রঙিন ফুল, সবুজ গাছ আর শান্ত বাতাস। তিনি অনুভব করলেন, সুখ সব সময় বড় কিছুতে লুকিয়ে থাকে না, কখনো কখনো ছোট ছোট অর্জনই মানুষকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। সূর্য ডুবে যাওয়ার সময় মিতা আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। সেদিন রাতে তার মন ভরে ছিল শান্তি আর তৃপ্তিতে। তিনি জানতেন, আগামী দিনগুলোতে আরও নতুন স্বপ্ন তাকে অপেক্ষা করছে। পরিশ্রমের ফল পেয়ে মিতার মন আরও উৎসাহে ভরে উঠল। ফুলের বাগান আর সবজি ক্ষেত এখন তার জীবনের সবচেয়ে প্রিয় অংশ। কিন্তু তিনি ভাবলেন, শুধু এটুকুতেই থেমে থাকলে হবে না, তাকে আরও কিছু করতে হবে। একদিন ভোরে বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল বাড়ির পেছনের ফাঁকা জমিতে। জায়গাটা অনেক দিন ধরে খালি পড়েছিল। মিতা ভাবলেন, এখানে যদি তিনি ফলের গাছ লাগান, তাহলে জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে। সেদিন থেকেই তিনি কাজে নেমে পড়লেন। ধীরে ধীরে জমি পরিষ্কার করলেন, মাটি প্রস্তুত করলেন এবং কয়েকটি ফলের গাছের চারা লাগালেন। প্রতিটি চারা তিনি খুব যত্ন করে মাটিতে বসালেন। দিনের পর দিন তিনি গাছগুলোর যত্ন নিতে লাগলেন। সকালে পানি দিতেন, বিকেলে গাছগুলোর দিকে তাকিয়ে সময় কাটাতেন। ছোট ছোট চারাগুলোকে বড় হতে দেখে তার খুব ভালো লাগত। এক সন্ধ্যায় তিনি নিজের উঠানে বসে চারদিকে তাকালেন। ফুলের বাগান, সবজি ক্ষেত আর নতুন লাগানো ফলের গাছ, সব মিলিয়ে জায়গাটা যেন এক টুকরো স্বর্গ হয়ে উঠছিল। মিতা মনে মনে বললেন, স্বপ্ন যত বড় হবে, চেষ্টা তত বেশি করতে হবে। সেদিন তার মনে এক নতুন আনন্দ জন্ম নিল। তিনি বুঝতে পারলেন, জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য সবসময় নতুন লক্ষ্য থাকা দরকার। চাঁদের আলোয় গাছগুলোর দিকে তাকিয়ে তিনি হাসলেন। তার নতুন স্বপ্নের যাত্রা শুরু হয়ে গেছে। মিতার লাগানো ফলের গাছগুলো ধীরে ধীরে বড় হতে লাগল। প্রতিদিন সকালে তিনি গাছগুলোর কাছে যেতেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। নতুন পাতা গজালে তার মন আনন্দে ভরে উঠত। একদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি বাগানে গেলেন। গিয়ে দেখলেন, রাতের শিশিরে পুরো বাগান ঝকঝক করছে। ফুলগুলো আগের চেয়ে আরও সুন্দর লাগছে, আর ফলের গাছগুলোর ডালে ছোট ছোট কুঁড়ি দেখা দিয়েছে। মিতা খুব খুশি হলেন। তিনি অনেকক্ষণ ধরে গাছগুলোর পাশে দাঁড়িয়ে রইলেন। মনে হল, তার যত্ন আর ভালোবাসার প্রতিদান গাছগুলো দিতে শুরু করেছে। দিন যেতে লাগল, কুঁড়িগুলো ধীরে ধীরে ফুলে পরিণত হল। বাগানের সৌন্দর্য এত বেড়ে গেল যে মিতা প্রতিদিন নতুন করে মুগ্ধ হতেন। সকালে সূর্যের আলো পড়লে পুরো উঠান যেন সোনালি রঙে ভরে উঠত। এক বিকেলে তিনি উঠানে বসেছিলেন। হালকা বাতাসে ফুলগুলো দুলছিল, পাতাগুলো মৃদু শব্দ করছিল। সেই শান্ত পরিবেশে বসে মিতা অনুভব করলেন, তার একাকী জীবন এখন আর ফাঁকা নয়। চারপাশের প্রকৃতিই যেন তার সঙ্গী। রাতে জানালার পাশে দাঁড়িয়ে তিনি আকাশের দিকে তাকালেন। অসংখ্য তারা জ্বলছে। মিতা মনে মনে বললেন, ধৈর্য আর পরিশ্রম মানুষকে একদিন না একদিন আনন্দের কাছে পৌঁছে দেয়। সেই রাতে তার মুখে ছিল তৃপ্তির হাসি। তিনি জানতেন, তার স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি হচ্ছে। সময় গড়িয়ে চলল। মিতা প্রতিদিনের মতোই তার বাগান, সবজি ক্ষেত আর ফলের গাছগুলোর যত্ন নিতে লাগলেন। গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। সবুজ পাতায় ভরে উঠেছে চারপাশ। এক সকালে তিনি ফলের গাছগুলোর দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেলেন। একটি ডালের পাতার আড়ালে ছোট্ট একটি ফল দেখা যাচ্ছে। তিনি কাছে গিয়ে ভালো করে দেখলেন। সত্যিই ফল ধরেছে। মিতার আনন্দের সীমা রইল না। এত দিনের পরিশ্রমের ফল অবশেষে চোখে দেখা যাচ্ছে। তিনি সাবধানে ফলটিকে দেখলেন, যেন কোনো ক্ষতি না হয়। দিনের পর দিন ফলটি বড় হতে লাগল। শুধু একটি নয়, আরও কয়েকটি ফল গাছে দেখা দিল। বাগান যেন নতুন প্রাণ ফিরে পেল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মিতা প্রথমে ফলের গাছগুলোর কাছে যেতেন। ফলগুলো একটু একটু করে বড় হচ্ছে দেখে তার মন ভরে যেত। তিনি মনে মনে ভাবতেন, যে স্বপ্নকে যত্ন দেওয়া হয়, সে একদিন ফল দিতেই শুরু করে। অবশেষে একদিন প্রথম ফলটি পুরোপুরি পেকে গেল। মিতা গাছ থেকে সেটি সাবধানে তুললেন। হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। এই ছোট্ট ফলের মধ্যে তিনি নিজের পরিশ্রম, ধৈর্য আর আশা দেখতে পেলেন। সন্ধ্যায় তিনি উঠানে বসে শান্ত আকাশের দিকে তাকালেন। মৃদু বাতাস বইছিল, ফুলগুলো দুলছিল,
আর ফলের গাছগুলো নীরবে দাঁড়িয়েছিল। মিতা হাসিমুখে বললেন, আজ আমার স্বপ্নের আরেকটি অংশ সত্যি হল। সেই রাতে তিনি খুব শান্ত মনে ঘুমিয়ে পড়লেন। তার হৃদয় ভরে ছিল সুখ আর কৃতজ্ঞতায়। প্রথম ফল পাওয়ার আনন্দ মিতার মনকে নতুন করে জাগিয়ে তুলল। তিনি বুঝতে পারলেন, ধৈর্য আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছু নেই। তাই তিনি আরও বড় একটি স্বপ্ন দেখার সাহস পেলেন। একদিন সকালে বাগানের মাঝখানে দাঁড়িয়ে তিনি চারদিকে তাকালেন। রঙিন ফুল, সবুজ সবজি ক্ষেত আর ফলভরা গাছ, সবকিছুই তার নিজের হাতে গড়া। দৃশ্যটি দেখে তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। কিন্তু মিতার মনে হল, এখনও কিছু একটা বাকি আছে। তিনি সিদ্ধান্ত নিলেন, বাড়ির পাশের খালি জায়গাটিকে একটি সুন্দর ছোট্ট বনের মতো গড়ে তুলবেন। সেখানে নানা ধরনের গাছ থাকবে, পাখিরা এসে বসবে, আর চারপাশ আরও সবুজ হয়ে উঠবে। সেদিন থেকেই তিনি নতুন কাজে লেগে গেলেন। মাটি পরিষ্কার করলেন, নতুন চারা রোপণ করলেন এবং প্রতিটি গাছের যত্ন নিতে শুরু করলেন। কাজ অনেক ছিল, কিন্তু তিনি ক্লান্ত হলেন না। দিন শেষে তিনি নতুন লাগানো চারাগুলোর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, স্বপ্ন যত বড় হয়, জীবন তত সুন্দর হয়ে ওঠে। রাতে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল। চাঁদের আলোয় তার বাগান, ক্ষেত আর ফলের গাছগুলো ঝলমল করছিল। মিতা অনুভব করলেন, তার একাকী জীবন এখন আর নিঃসঙ্গ নয়। তার স্বপ্নগুলোই তার সঙ্গী। সেই রাতে তিনি নতুন আশায় ভরা মন নিয়ে ঘুমিয়ে পড়লেন। সামনে আরও অনেক পথ, আরও অনেক স্বপ্ন তার অপেক্ষায়। বছরের পর বছর ধরে মিতা তার ছোট্ট বাড়ি, বাগান, সবজি ক্ষেত আর গাছগুলোর যত্ন নিয়ে গেছেন। প্রতিটি দিন তিনি পরিশ্রম করেছেন, ধৈর্য ধরেছেন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। একদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি বাড়ির সামনে দাঁড়ালেন। সূর্যের প্রথম আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। মিতা চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেলেন। যে জায়গাটি একসময় ফাঁকা ছিল, আজ সেখানে অসংখ্য ফুল ফুটেছে, ফলের গাছে ডাল নুয়ে পড়েছে, আর সবুজ পাতায় চারদিক ভরে গেছে। বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছিল। গাছের পাতাগুলো মৃদু হাওয়ায় দুলছিল। মিতা ধীরে ধীরে তার বাগানের পথ ধরে হাঁটতে লাগলেন। প্রতিটি গাছ, প্রতিটি ফুল যেন তার জীবনের একটি স্মৃতি। তিনি মনে করলেন সেই দিনের কথা, যখন তিনি একা একটি ছোট্ট ঘরে থাকতেন। তখন তার ছিল শুধু একটি স্বপ্ন, নিজের চারপাশকে সুন্দর করে তোলা। আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। মিতা একটি বড় গাছের নিচে বসে পড়লেন। সকালের রোদ পাতার ফাঁক দিয়ে তার মুখে এসে পড়ছিল। তিনি চোখ বন্ধ করে শান্ত বাতাস অনুভব করলেন। তার মনে হল, জীবনের সবচেয়ে বড় সুখ হল নিজের পরিশ্রমের ফল দেখা। অনেকক্ষণ পরে তিনি চোখ খুলে চারদিকে তাকালেন। সবকিছু এত সুন্দর যে তার চোখে আনন্দের জল এসে গেল। তবে সেটা দুঃখের নয়, সুখের জল। মিতা মৃদু হেসে বললেন, স্বপ্ন কখনো ছোট হয় না। যদি মন থেকে চেষ্টা করা যায়, একদিন না একদিন তা সত্যি হয়ই। সেদিন সন্ধ্যায় সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যাচ্ছিল, মিতা নিজের বাগানের মাঝখানে দাঁড়িয়েছিলেন। চারপাশে রঙিন ফুল, সবুজ গাছ আর পাকা ফলের সৌন্দর্য ছড়িয়েছিল। তিনি বুঝতে পারলেন, তার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে। একসময়ের নিঃসঙ্গ জীবন আজ পরিশ্রম, আশা আর আনন্দে ভরে গেছে।